আমার উপরে আমার ফ্যামিলির 4-5 জন সদস্য আছে, এগুলো আমার দিয়ে চলতো। কারফিউ চলছে, লকডাউন চলছে, এতে আমাদের ইনকামটা একটু খারাপ ছিল, আমরা কাজ করতে পারি নাই। লকডাউনের পরের থেকে আমাদের ইনকাম অনেকে খুব কম। আচ্ছা, আমরা খুব কষ্টের দিকে আছি, কে জমা দিতে পারি না, এর আগে জমা দিতে পারি না। আমরা গাড়ি নিয়ে সারা রাস্তায় বসে থাকি, যাত্রী নেই, 2-3 জন উঠলে বলে চলে যাও চলে যাও। দর্শক, আমরা সকলেই জানি যে কোটা আন্দোলনের পর বাংলাদেশে কিন্তু একটা কারফিউ জারি করা হয়েছিল, যেটা হচ্ছে বর্তমানে চলমান আছে। মাঝখানে কিন্তু শাটডাউন চলছে। তো এমত অবস্থায় আসলে জানাতে চাইবো যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো যে কী অবস্থায় আছে সাধারণ জনগণ, কী অবস্থায় আছে যারা গাড়ি চালায়, যারা ব্যবসা করে, তারা আসলে সবার থেকে আমি কিছু কিছু প্রশ্ন নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কী। আমি একটা ভাইয়ের সাথে কথা বলবো, এই মুহূর্তে আমার সামনে আছে, উনি হচ্ছে রিক্সা চালক। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, বর্তমানে হচ্ছে কারফিউ কিন্তু চলমান, কিছুদিন আগে শাটডাউন গেছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে কোয়েশ্চেন করবো যে বিগত দিনে আপনাদের আসলে রিক্সা চালিয়ে কেমন ইনকাম হয়েছে বা এখন কেমন হচ্ছে এই যে কারফিউর মধ্যে? আগে আমাদের ইনকামটা ভালোই ছিল, যে কারফিউ চলছে, লকডাউন চলছে, এতে আমাদের ইনকামটা একটু খারাপ ছিল, আমরা কাজ করতে পারি নাই, বাইরে বের হতে পারি নাই, আমাদের অনেক কষ্ট হয়েছে। আমাদের ইনকামটা ছিল, ইনকামটা বসে গেছে। যেমন আমার উপরে আমার ফ্যামিলির 4-5 জন সদস্য আছে, এগুলো আমার দিয়ে চলতো। তারা চলতে পারে না, আমরা গাড়ি নিয়ে বের হতে পারি নাই। এখন কিছুটা ছাড়ছে আসতে ধীরে, এতে আমাদের কিছু কিছু করে আসতেছে। আচ্ছা, তবে এই যে যে কারফিউর ভিতরে আবার যে শাটডাউন ছিল 2-3 দিন, এই শাটডাউনের সময় অবস্থা বেশি খারাপ ছিল। এখন মোটামুটি পরিস্থিতিটা একটু স্বাভাবিক। এখন মোটামুটি স্বাভাবিক, আমরা চলতে ফিরতে পারতেছি, 2 টাকা আয় করে খেতে পারছি, এটাই। আচ্ছা, তো এর আগের কথা যদি বলি, সেই তুলনায় কি এখন আর সে আগের তুলনায় এখন তো তাও একটু কম আছে আপনাদের ইনকাম? যে আমাদের ইনকামটা এখন একটু কম আছে। এর কারণ কি? আসলে রাস্তায় কি জনগণ কম, বা যে 5টার পরে যে কারফিউ জারি করা হয়েছে এর পরে যে আপনারা টিপ পাচ্ছেন না, এরকম কিছু? কারফিউ জারি করা হয়েছে, সেজন্য আন্দোলন হচ্ছে জায়গায় জায়গায়, সেজন্য বন্ধ। রাস্তাঘাটে জনগণ কম, আমরা খেপো মারতে পারি কম। আচ্ছা আচ্ছা, ওকে। তো এইখানে দেখা যাচ্ছে আপনারা প্রচুর রিক্সা গাড়ি আছে, বাট আমার মনে হয় যে কারফিউ তুলনায়, কারফিউতে যেমন ছিল, এখন সাধারণ জনগণের কি চলাফেরা কমছে, বা বাস চলাচল কি অনেক বেশি হচ্ছে বা কম হচ্ছে, এইগুলো নিয়ে আসলে কি বলার আছে? বাস চলাফেরা কমই হচ্ছে, আমাদের গাড়ি বেশি, জনগণ কম, এইভাবে আর কি আয় করতে পারি, কষ্ট হয়ে যাচ্ছে। বাস তো আগের তুলনায় কম আমরা দেখছি, বাস আগের তুলনায় কম, কিন্তু মানুষও কমেছে অনেক। যে জনগণ কম আছে। সেই ক্ষেত্রে আপনাদের ইনকাম সোর্সটা একটু কারফিউর জন্য একটু ইনকাম সোর্সটা কম হয়ে গেছে। আচ্ছা, ওকে, অসাধারণ, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আপনাদের এই যে বর্তমানে অবস্থা বাংলাদেশের, কারফিউ কিন্তু অলরেডি চলতেছে। বিগত দিনে 2-3 দিন যাবত আমরা কিন্তু শাটডাউন দেখেছি। তো এই অবস্থাতে বিগত দিনের ইনকামটা আপনাদের কেমন ছিল, বা এই 2-3 দিন শাটডাউনের সময় আপনাদের কেমন ছিল, এখন কারফিউ চলমান অবস্থায় আপনারা কেমন আছেন? শাটডাউনের আগে ইনশাল্লাহ ভালো ছিল, কিন্তু এখন এই শাটডাউনের পরের থেকে আমাদের ইনকাম অনেকে খুব কম। আচ্ছা, আমরা খুব কষ্টের দিকে আছি, কে জমা দিতে পারি না, এর আগে জমা দিতে পারি না, জমা খুব কষ্ট করে উঠাচ্ছি, উড়ায় তারপর মহাজনদের দিতে আসি, কিন্তু আমরা বেতন পাইতেছি না, সংসার খুব টানটাঘাটা চলতে আছে। মানে মোট কথা হচ্ছে যে কারফিউ চলমান অবস্থায় আপনারা একটু, কারফিউ চলমান অবস্থায় আমাদের কোনো সমস্যা হচ্ছে না অবশ্য, কিন্তু আমরা আমাদের ইনকামের দিকটা আর কি খুব কম, ইনকামটা কমে গেছে। মানে এই শাটডাউন কারফিউর আগে আপনাদের ইনকামটা ভালো ছিল, এখন কমে গেছে। এখন অনেক কমে গেছে। অনেক কমে গেছে নাকি একটু কমে গেছে? একটু কমে গেছে, মানে অর্ধেক এসে পড়ছে। অর্ধেক এসে পড়ছে, মানে অবস্থা সবারই কি এরকম মোটামুটি খারাপ? সবারই একই অবস্থা। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, বর্তমানে আসলে কারফিউ চলতেছে, কারফিউ কিন্তু চলমান। তো এতদিন যাবৎ আমরা দেখছি যে বিগত 2-3 দিন কিন্তু শাটডাউন ছিল। সেই ক্ষেত্রে গত যে শাটডাউনের আগে আপনাদের যে অবস্থা ছিল, ওই তুলনায় এখন কি অবস্থায় আছেন? এখন মোটামুটি একটু ভালো আছি, পুলিশ সব জায়গায় জায়গায় ট্রাফিক আছে। আচ্ছা, স্বাভাবিক এখন হয়ে গেছে। আচ্ছা, মানে আগের থেকে কি মোটামুটি একটু ভালো আছে? একটু ভালো আছে। মানে কোন আগের থেকে? এটা কি শাটডাউনের আগে নাকি শাটডাউন যখন চলছিল তখন? শাটডাউনের আগ দিয়ে একটু ভালো ছিল। শাটডাউনের আগে ভালো ছিল, এখন কি ভালো নাই? এখন মানে বাজার ভালো না, যাত্রী নেই। মানে যাত্রী নেই, আমি সেটাই খালি আমরা গাড়ি নিয়ে সারা রাস্তায় বসে থাকি, যাত্রী নেই, 2-3 জন উঠলে বলে চলে যাও চলে যাও। আচ্ছা, মানে যাত্রী পাওয়া যাচ্ছে না। যাত্রী পাওয়া যাচ্ছে। আপনি যেখান থেকে যেখানেই যান না কেন, যাত্রী খুব কম। যাত্রী খুব কম, আমাদের তেলের টাকাটাও উঠতেছে না, জমার টাকাটা উঠতেছে না। এটা কি তারপরে সারাদিন গাড়ি চালায়, বেতন খুব
কষ্টে নিতে হইতেছে। আচ্ছা, এটা কি শুধুমাত্র আপনাদের প্রতিষ্ঠানের যে লাইনটা এই লাইনের জন্য নাকি সারা ঢাকা সিটিতে? সারা ঢাকা সিটি এই অবস্থায় এই অবস্থায় সব জায়গায় এরকম যাত্রী যাত্রী আমরা পাইতেছি। আগে আমাদের গাড়ি ভরা থাকতো, এখন আমাদের গাড়ি সিটিংও হয় না। আচ্ছা, এটার কারণ কি মনে হচ্ছে যে এই যে অফিস আদালত বন্ধ এই জন্য নাকি এটার কারফিউর কারণ জন্য? হলো যে সবাই ভয়ে বাড়িতে চলে গেছে, আচ্ছা। জায়গা জায়গায় গ্যাঞ্জাম বোম মারামারি হচ্ছে, এই কারণে সবাই ডরে বাড়িতে চলে গেছে। আচ্ছা, মানে ভয়ে অনেকে বাড়িতে চলে গেছে এবং কি অফিস আদালত বন্ধ আছে এই আদালত জন্য। বন্ধ, জি। ওকে, তো তারপরে কলেজ বন্ধ, স্কুল কলেজ বন্ধ। স্কুল কলেজ যদি খোলা না থাকে তাহলে আমরা কিভাবে যাত্রী পাবো? সেটাই। সব কিছু খোলা থাকলে আমরা আবার যাত্রী আবার আগের মতো আমরা পাবো। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।